মাথায় হিজাব, পায়ে নেই চটি, পিঠের ব্যাগে লাগানো রয়েছে গেরুয়া পতাকা। এভাবেই হেঁটে চলেছেন শবনম শেখ। সঙ্গী রমন রাজ শর্মা এবং বিনীত পাণ্ডে। তাদের গন্তব্য অযোধ্যা। রামকে পাওয়ার জন্য 1425 কিলোমিটার পায়ে হেঁটে চলার শপথ নিয়েছেন শবনম। জানিয়েছেন, রামের পুজো করতে হিন্দু হতে হয় না। প্রতিদিনই 25 থেকে 30 কিলোমিটার হাঁটেন শবনমরা। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের এই যাত্রার বিষয়টি। অনেকেই কথা বলেছেন, মুসলিম হয়েও কেন তিনি অযোধ্যায় যাচ্ছেন, কেন রামের ভক্ত উঠেছে সেই প্রশ্ন। শবনম জানিয়েছেন, রামের পুজো করার জন্য হিন্দু হতে হয় না, ভালো মানুষ হতে হয়। শবনম এটা মনে করেন, একটি নির্দিষ্ট ধর্মই রামের পুজো করতে পারবেন, এরকম কোনো কথা নেই। তার কথায়, রাম জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের, শুধু পুরুষেরাই এই যাত্রা করতে পারেন, এ কথাও মানেননি শবনম। শবনমের যাত্রাপথ কিন্তু পুরোপুরি নিষ্কণ্টক নয়। পথে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন তিনি। মুসলিম হয়েও কেন অযোধ্যায় যাচ্ছেন, সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুলিশ। অনেক জায়গাতেই পুলিশ তাঁদের রাতে আশ্রয়, খাবার দিয়েছেন। মহারাষ্ট্রে একটি সংবেদনশীল এলাকা পার করে দিয়েছে খোদ পুলিশ। তবে অনেকেই আবার শবনমদের দেখে পথে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মুসলিমেরাও। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। সেদিনই কি সেখানে পৌঁছতে চাইছেন শবনমরা? তিনি স্পষ্টই জানিয়েছেন, কবে অযোধ্যায় পৌঁছবেন সেই দিন স্থির করা হয়নি। যেমন প্রয়োজন তেমন গতিতে চলবেন তাঁরা। আর তাঁর এই যাত্রা শুধুই নিজের আধ্যাত্মিক অন্বেষণের জন্য। এটা বোঝানোর জন্য যে ধর্মের ঊর্ধ্বে রয়েছে ভক্তি। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। সবাই খুব ভালো থাকুন, সম্প্রীতি বজায় রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় শ্রীরাম।